আমি তোমাদের সামনে একটা আলোচনা বিষয় নিয়ে এসে গেলাম যে তোমাদের কেমন পরীক্ষা হয়েছে। তোমাদের যে ফোর্থ সেমিস্টার সামনে পরীক্ষা গেল, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, তোমাদের কেমন পরীক্ষা হয়েছে? তোমরা আদৌ কি সাজেশন কমন পেয়েছো? তোমরা আদৌ কি আমার চ্যানেল ফলো করে বা আমাকে ফলো করে বা আমার সাজেশন ফলো করে তোমরা আদৌ কি উপকৃত হয়েছো? তোমরা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার দাও। আমি জানবো যে তোমাদের জন্য এত পরিশ্রম করে যে আমি 100% তোমাদের কমন পড়বে, এতটা গ্যারান্টি সহকারে তোমাদের আমি বলতে পারি। কেন বলো তো? এই দুটো বিষয় আমার ডেপথ আছে। কারণটা হচ্ছে তোমাদের সাথে আমি শুধুমাত্র একটু আলোচনার সাপেক্ষে এলাম যে আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছিলাম। অনার্স করার পর আমি ফিজিক্যাল এডুকেশনে বিপিএড এমপিএড যোগা, এই এইগুলো আমার ট্রেনিং, মানে এই দুটো সাবজেক্টে আমি আগিয়েছিলাম। আমি এতটা গুরুত্ব সহকারে বলতে পারি যে তোমাদের 100% কমন পড়বে। কি জন্য বলতে পারি? দেখো, আমি কোশ্চেনগুলোকে দেখি, এই কোশ্চেন দেখি, বিভিন্ন টপিকগুলো দেখি, বিষয়গুলো থেকে দেখি টপিক বিষয়গুলো থেকে দেখি ঠিক আছে? আমাকে অনেকে বলে যে স্যার ইতিহাস, ভূগোল, বাংলা, সংস্কৃত এত বিষয়ের সাজেশন, আমি মনে করি এত বিষয়ের সাজেশন আমি দিতে পারবো না। হয় যারা দিতে পারে তারা হয়তো বিদ্যাসাগর হতে পারে। কেন হতে পারে আমি কারণটা বলি। আমি কিছু বলছি না, হয়তো তাদের বিষয়ে ট্যালেন্ট আছে, সে বিষয়ে যোগ্যতা আছে, আমি কোনো বিষয়ে কারো মানে বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি পারি না, আমার এটা ব্যক্তিগত মতামত, অন্য কেউ পারে। আর একটা দেখো, তোমাদের সাজেশনগুলো আমি যেভাবে মানে পুরোপুরিভাবে যে লেন্দি সাজেশন দিইনি, খুব শর্ট সাজেশন। আমি যদি থাম্বনেলের মধ্যে দিতে পারতাম তোমাদের 7টা সাজেশন, এই 7টা প্রশ্ন পরীক্ষায় করবে, 7টা পরীক্ষায় তোমাদের পরীক্ষায় পড়বে, তখন তোমাদের চমক লেগে যাচ্ছে যে হ্যাঁ, এই 7টা প্রশ্ন পরীক্ষায় করলে পেয়ে যাবো। ভেবে দেখো, 7টা প্রশ্ন, একটা 60 নম্বরের পরীক্ষায় 7টা প্রশ্ন কি করে হতে পারে? হতেই পারে, তোমার প্রশ্ন হতে পারে। তখন তোমার থাম্বনেল দেখে কিন্তু চমক লেগে যাচ্ছে। কিরকম দেখো, একটা বিষয় দেখো, যখন একটা কথাই বলি, এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল আর কি মুখ্যমন্ত্রী, এর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন, তোমরা এই 4টে প্রশ্ন করবে, একটা পেয়ে যাবে। তাহলে 4টে প্রশ্নর কিন্তু একটা 1 নম্বর দাগ দিলাম, মানে 4টে প্রশ্ন করলে একটা পাবে। ঠিক আছে, এখানে দেখো কতটা, 4টে প্রশ্ন করলে কিন্তু একটা পাবে, তাহলে একটা প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন বলছি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই দুটো করলে একটা পাবে। এই দুটো করবে, একটা পাবে। তো 2 নম্বর হলো, মোট 6টা প্রশ্ন হয়ে গেল এখানে। এইভাবে কিন্তু তোমরা থাম্বনেল দেখে, অনেকে দেখি থাম্বনেল দেখে, আমাকে একটা স্টুডেন্ট বলছিল যে থাম্বনেল দেখে স্যার এরকম ব্যাপার। দেখো, যে কোনো যার সাজেশন ফলো করো না কেন, সেটা বড় কথা। অবশ্যই ইউটিউবেতে নতুন তোমরা এসেছো, অনেক স্যারের সাজেশন অবশ্যই ফলো করবে, অনেক স্যারের সাজেশন খুব কমন লেগে যায়, আমি দেখেছি, অবশ্যই তোমরা করবে। ফিজিক্যাল এডুকেশনে দেখবে আমি যে সাজেশনগুলো দিই, যাতে ছেলেটা বুঝতে পারে, পাই টু পাই, 10 নম্বরের 4টে দিলাম, পাই টু পাই, যাতে ছেলেটা বুঝতে পারে এই বিষয়গুলো। তোমাদের যদি সাজেশন 100% কমন হয়ে থাকে, আমি যে যখন সাজেশন ছাড়বো, সেকেন্ড সেমিস্টার বলো, ফার্স্ট সেমিস্টার, তোমরা অবশ্যই, তোমাদের কাছে তো আমরা এটা আশা করতেই পারি যে তোমরা আমার এই সাজেশনগুলো অতি অবশ্যই এই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের কাছে পৌঁছে দিবে, আমি আশা করতেই পারি। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা তোমরা আমাকে চিনে গেছো, যেহেতু ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমরা চিনে গেছো। যারা ফার্স্ট সেমিস্টার নবাগত, যারা তোমাদের যে ভাই বোনেরা নতুন কলেজে ভর্তি হয়েছে, তাদের কাছে এই সুযোগ সুবিধাটা মানে তাদের কাছে পৌঁছে দাও, তাহলে কি হবে, আমার সুবিধা হবে। তাদের কিন্তু আমি চমক একটা আনবো, চমক। তাদের কাছ থেকে আমি এবার থেকে অনলাইনে, মানে অনলাইনে তোমাদের আস্তে আস্তে নোট দিতে শুরু করব। অনলাইনে কিরকম নোট দিতে শুরু করব, একটা টপিক বুঝিয়ে দেবো। এই টপিকটাই জীবনে হচ্ছে শারীরশিক্ষা বিষয়ে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অঙ্ক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, টুর্নামেন্টের অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। অনেক অনেক স্যার সাজেশন দিয়ে দেবে, 4-5টা কোশ্চেন ইয়ার ফলো করলেই সাজেশন দিয়ে দেবে।
কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অঙ্ক, টুর্নামেন্টের অঙ্ক, ফিজিক্যাল এডুকেশনে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমরা অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আমি তোমাদের কাছে এইটাই আমি আবদার রাখি। আর তোমরা আজকে কমেন্ট করে একবারে ভরিয়ে দিবে যদি 100% তোমরা কমন সত্যিই পেয়ে থাকো। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। প্রত্যেক স্টুডেন্টকে আমার তরফ থেকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন রইল। তোমাদের পুজো ভালো কাটুক এই শুভকামনা করি।